আমার ফটোজ দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি ঘুরতে এসেছি। তবে কোথায় এসেছি তোমাদেরকে জানাবো এই ভিডিওটার মাধ্যমে। আমরা এসেছি অরুণাচল প্রদেশের ইটানগরে। তো ইটানগরে কি করে এলাম চলো তোমাদের সাথে শেয়ার করি পুরো ভিডিওটা। ইটানগর যাওয়ার জন্য বাস রয়েছে, ফ্লাইট রয়েছে, ট্রেন রয়েছে, তবে আমরা ট্রেনটাকেই বেছে নিয়েছি। ট্রেনে আসার জন্য আমরা নিউ কোচবিহার স্টেশনে চলে এলাম, আর এসেই দেখি ট্রেনটা অনেকটা লেটে রয়েছে। ট্রেনের টাইম ছিল সন্ধ্যে 7:05 নাগাদ, ট্রেন এসেছে 9:45 নাগাদ। গিয়ে দেখি দুটো শেরু দাঁড়িয়ে আছে, তাই আমার বরমশাই বিস্কিট খাইয়ে দিল। আর এদিকেও ট্রেন চলে এলো। এই যে আমাদের ট্রেন চলে এসেছে। আমাদের ট্রেনের নাম অরুণাচল এসি এক্সপ্রেস। তো সেই ট্রেনে 2 টায়ারে আমাদের সিট ছিল। বরমশাই ট্রেনে উঠেই বিছানা করে দিচ্ছে, কারণ 10টা বেজে গেছে, তাই ভাবছি যে বিছানা করে শুয়ে পড়বো। এদিকে বর দেখিয়ে দিচ্ছে যে এটা টিপলে লাইট জ্বলে। তারপর আমরা ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠেই দেখি সূর্য উঠে গেছে। সাধারণত বাড়িতে 9টার পরেই উঠি, তাই জন্য সূর্য ওঠা দেখতে পাই না। তবে আজকে অনেকটাই সকালে উঠেছি আর সূর্যটা ওঠা দেখতে পাচ্ছি। এত সুন্দর লাগছে, জাস্ট ক্যামেরা বন্দি করে নিয়েছি। ক্যামেরাও হয়তো এতটা ভালো দেখাচ্ছে না। কথা বলতে বলতেই আমরা হারমতি চলে এলাম। আর হারমতি পার হতে হতে দুই পাশের ভিউ জাস্ট অপূর্ব। দুপাশেই হলো পাহাড়, যেটা আমার মন একদম মুগ্ধ করেছে, কারণ আমি পাহাড় খুব ভালোবাসি। তাই বরমশাই বলেছে তোমাকে অরুণাচলেই নিয়ে যাব, পাহাড়ের দেশে। তো সেই কথা মতোই আমরা চলে এলাম, আর আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এলাম। আর স্টেশনে আসতে গেলে নাহারলাগান স্টেশনেই নামতে হবে। এটাই অরুণাচলের সবথেকে বড় স্টেশন। তারপর আমরা ট্যুরিস্ট পাসের জন্য লাইন দিয়ে ট্যুরিস্ট পাস করে নিলাম। ট্যুরিস্ট পাস করে স্টেশন থেকে সোজা বেরিয়ে এলাম। বেরিয়ে এসে অটো করে চলে এলাম আমাদের গন্তব্যস্থল। আমাদের গন্তব্যস্থল মামাবাড়ি। মামাবাড়িতে এসে খেতে বসে পড়লাম। চলো খেতে থাকি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।